রাষ্ট্রপতির এক স্বাক্ষরে তোলপাড় বন্ধুরা। এতদিন আমাদের স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হতো, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা পরিষদ যে নির্বাচনগুলো হতো, আমরা গত 12, 14, 15 বছর ধরে দেখেছি যে সেখানে দলীয় প্রতীকে নির্বাচন হতো। গত 15 বছর ধরে যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, তো আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয় প্রতীকে নির্বাচন হতো। বেশিরভাগ প্রার্থী ছিল নৌকা প্রতীকে। সেখানে কিন্তু ধানের শীষের প্রার্থী ছিল অনেক কম, কারণ ক্ষমতাসীন সরকার ছিল আওয়ামী লীগ। বন্ধুরা, দলীয় প্রতীকে নির্বাচনের কারণে এলাকার যারা গণ্যমান্য সম্মানী ব্যক্তি রয়েছেন তারা কিন্তু নির্বাচনে আসতো না। আমরা আগে যেটি দেখতাম ছোটবেলায়, যে উপজেলা নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, পৌরসভা নির্বাচনে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, এলাকার সম্মানী ব্যক্তি তারা নির্বাচন করত। তারা চেয়ারম্যান পদে, মেয়র পদে, মেম্বার পদে, কমিশনার পদে নির্বাচন করত। মানুষ অনেক আনন্দ উল্লাস করত নির্বাচনের দিন। যেই দিন যে এলাকায় ভোট হতো সেই দিন সেই এলাকাতে ঈদের মতো আনন্দ বয়ে যেত। কিন্তু যখনই এই দলীয় প্রতীকে নির্বাচন শুরু হলো, তখনই নির্বাচনটা কেমন জানি মরা মরা হয়ে উঠল বন্ধুরা। শুধুমাত্র সরকার পক্ষেরই একটি প্রার্থী থাকতো, সেখানে সেই প্রার্থীর জন্যই শুধু প্রচার করা হতো। এছাড়া আর অন্য কোনো প্রার্থীর তেমন কোনো প্রচার আমরা দেখতে পেতাম না, এবং নির্বাচনগুলো হচ্ছিল মরা এক পেশে। আর যখনই দলীয় প্রতীকে নির্বাচনগুলো হতো, সেই দল থেকে বিদ্রোহী কোনো প্রার্থী কেউ যদি স্বতন্ত্র হিসেবে অন্য প্রতীকে নির্বাচন করতে যেত, যেমন অনেক প্রার্থী ছিল আনারস প্রতীক, এই আনারস প্রতীককেই মনে করা হতো বিদ্রোহী প্রার্থী। সরকার সমর্থিত দলেরই কোনো নেতা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করতেন। তখন কিছুটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হতো। আবার এই প্রার্থী যদি পরাজয় করতেন তাহলে তাকে পরে বহিষ্কার করা হতো দল থেকে। এই ভয় নিয়ে অনেকে বিদ্রোহী প্রার্থী হতে চাইতেনও না। এই কারণে বেশিরভাগ সময়ে এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনগুলো এক পেশে হয়ে যেত বন্ধুরা। কিন্তু আজকে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে, ডক্টর ইউনূসের সরকার। সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে বন্ধুরা। সেটি হলো, আগামীতে বাংলাদেশের কোনো উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। দলীয় প্রতীকে নির্বাচন করা হবে না। নির্বাচন করা হবে অন্য যে কোনো প্রতীকে। রাজনৈতিক দলের প্রতীক এখানে ব্যবহার করা হবে না। এবং নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। যেমন আনারস মার্কা থাকবে, কাঁঠাল মার্কা থাকবে, ঘড়ি মার্কা থাকবে, আরও মোবাইল মার্কা, টেলিভিশন মার্কা, ঘুড়ি মার্কা, সাইকেল মার্কা, রিক্সা মার্কা, ভ্যান মার্কা, সিএনজি, অটো, বাস, ট্রাক, মোটর সাইকেল, বিভিন্ন মার্কার প্রার্থী থাকবে। নির্বাচন হবে রঙে রঙিন বন্ধুরা। এখানে অনেক প্রার্থী থাকার ফলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে মানুষের অংশগ্রহণ বাড়বে, মানুষের ভোটের আনন্দ বাড়বে। মানুষ স্বেচ্ছায় ঈদের আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। আমার মনে হয় এই জিনিসটি অনেক ভালো করেছে ডক্টর ইউনূসের সরকার। যদিও জাতীয় নির্বাচন হওয়ার পরেই এই স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো এগুলো হবে, তারপরেও রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে এটি জনগণের কল্যাণের জন্য, ভালোর জন্য খুবই ভালো, সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে। এখন এই পদ্ধতিতে আরেকটি মুসিবত হবে, সেটি হলো প্রত্যেকটি আসনের যে এমপিরা রয়েছেন
তারা সামান্য কিছু মুসিবতে পড়ে যাবেন। সেটি হলো, আগে যেরকম এমপিরা বলতে পারতেন যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই প্রার্থী হয়েছে, আমি কি করব, আমার কিছু করার নেই। কিন্তু এখানে যখন একটি রাজনৈতিক দল থেকে বিভিন্ন মানুষ প্রার্থী হবে, বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবে, তখন কিন্তু সেই দলের জনসমর্থন যারা রয়েছে, নেতাকর্মী যারা রয়েছে, তারা খেয়াল করবে, তারা দেখতে চাইবে যে ওই এলাকার এমপি কাকে সমর্থন করছে, বড় ভাই এমপি সাহেব কোন প্রার্থীকে সমর্থন করছে, আমরাও সেই প্রার্থীকে সমর্থন করব, তার পক্ষে নির্বাচন করব। এইরকম একটি টানাপোড়েনের মধ্যে কিন্তু এমপি সাহেব পড়ে যেতে পারেন। যদিও এটি জনগণের জন্য ভালো, এমপি সাহেবের মুসিবত আমাদের দেখার কোনো বিষয় নেই। আপনারা খবরটি শুনলেন, ভালো থাকবেন বন্ধুরা। লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।